2027 সালে আসছে নতুন শিক্ষাক্রম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। তো এই যে তথ্যটি কতটুকু সত্য তা তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে 2027 সাল থেকে কি নতুন কারিকুলাম আসছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর এরকম আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা পেজ থেকে দেখবে তোমরা পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো প্রিয় চলো এখানে কি বলেছে আমরা পড়ি, দেখি এখানে কি বলছে। 2027 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা আছো 2027 সাল থেকে তোমাদের নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নিচ্ছে এখন সরকার। তো এখানে বলছে এ লক্ষ্যে বিশ্বের 16টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেছে ন্যাশনাল কারিকুলাম ট্রান্সফরমেশন টাস্ক ফোর্স অর্থাৎ এনসিটিবি। অর্থাৎ যে 2027 সালে যে নতুন কারিকুলাম আসবে, তো সেটা জন্য বিশ্বের 16টি দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা বিশ্লেষণ করছে এনসিটিবি। তো তারপর বলছে এখানে, তবে শিক্ষাবিদরা মনে করছেন শিক্ষক উন্নয়ন ও শিক্ষা পরিবেশ উন্নতি ছাড়া কেবল পাঠ্যক্রম পাল্টালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, এগুলো বিভিন্ন শিক্ষাবিদরা বলছে। তো তারপর এখানে লেখা আছে, বর্তমানে সরকার যে নতুন শিক্ষাক্রম চালুর কথা ভাবছে তাতে গুরুত্ব দেওয়া হচ্ছে নৈতিকতা, মানবিকতা ও বাস্তব জীবনের উপযোগী জ্ঞান। এই লক্ষ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, চীন সহ 16টি দেশের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি বিশ্লেষণ করা হচ্ছে। তো 2027 সালে যেই কারিকুলাম আসবে, তো সেটার জন্য 16টি দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই 16টি দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড এবং চীন সহ এভাবে 16টি দেশের পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতি কিভাবে সেটা বিশ্লেষণ করা হচ্ছে। তো তারপরে এখানে বলছে, শিক্ষাবিদদের মতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলা অত্যন্ত জরুরি। অনেক শিক্ষাবিদরা অর্থাৎ মত প্রকাশ করেছে যে কারিকুলাম শুধু পাল্টালে হবে না, শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্থাৎ তাদের দক্ষতা এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলা অত্যন্ত জরুরি। তো তারপর আরো বলছে এখানে, তারা বলেন শুধু বই পাল্টালেই শিক্ষা পাল্টাবে না, ক্লাসরুম পরিবেশ, শিক্ষক প্রশিক্ষণ ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে একটি স্থায়ী শিক্ষানীতি থাকা জরুরি। তো তারপর কি বলছে এখানে, শিক্ষানীতির স্থায়িত্বে রাজনৈতিক দলগুলোর মতাদর্শগত ফারাক দূর করা অপরিহার্য। এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে একটি গ্রহণযোগ্য নীতির খসড়া তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেন যে দলই ক্ষমতায় আসুক না কেন শিক্ষানীতি অক্ষুণ্ণ থাকে। তারপর কৃষিক্ষেত্র এখানে বলছে, সচেতন অভিভাবকরা চান এমন শিক্ষা ব্যবস্থা হোক যা নোট বই ও কোচিং নির্ভরতা কমিয়ে সত্যিকারের শেখা ও দক্ষতা বিকাশে সহায়তা করবে। তো অনেক অভিভাবকে মত প্রকাশ করেছে যে এমন একটি শিক্ষা ব্যবস্থা আনা হোক যে শিক্ষা ব্যবস্থা নোটবুক কোচিং নির্ভরতা কমিয়ে আনা যায় এবং শেখার দক্ষতা বিকাশ যে সহায়তা করবে, এখানে তাই বলা হয়েছে। তারপর এখানে উপদেষ্টা CR আবরার বলেন যে একেবারেই সব আমূল পরিবর্তন সম্ভব না হলেও আমরা ভবিষ্যতের জন্য একটি পথ তৈরি করে দিতে চাই। শিক্ষাবিদদের মতে কারিকুলাম বদল নয়, বরং একটি যুগোপযোগী জাতীয় শিক্ষানীতির ভিত্তি রচনা করাই হবে এই উদ্যোগের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ। তো প্রিয় এই হলো তোমাদের 2027 সালের যে নতুন কারিকুলাম আসছে সেটার বিস্তারিত আপডেট। তো পরবর্তীতে কোনো আপডেট যদি আসে তাহলে সবার আগে আমাদের এই জিএ2 চ্যানেলে এবং পেজ থেকে তোমরা পেয়ে যাবে, তোমরা অবশ্যই এগুলোতে যুক্ত থাকবে। তো প্রিয় সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।